চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। শুধু আলু আর সুজি দিয়ে এই নাস্তা বা স্ন্যাক্সটা একবার তৈরি করে দেখো, এত টেস্টি আর মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ একটা নাস্তা তৈরি করে দেখাবো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়। সকাল বিকালের জল খাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারো। যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। ঘরে যদি সুজি আর আলু থাকে তাহলে ঝটপট এই স্ন্যাক্সটা তৈরি করে খেয়ে দেখো। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে ছোট বাটি দিয়ে 2 বাটি জল দিয়েছি। জলের মধ্যে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও দিতে পারো। এখন একটু ভালো করে মিশিয়ে জলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখো, জলটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠেছে। এখন একই বাটি দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি সুজি। যে বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়েছি সেই বাটি দিয়েই কিন্তু 1 বাটি সুজি দিয়েছি। মাপটা কিন্তু একটু খেয়াল রাখবে, তাহলে নাস্তাটা বেশি ভালো হবে। এখন গ্যাসের আঁচটা কমিয়ে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ডো তৈরি করে নিতে হবে। সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবে সুজিটা খুবই সুন্দর ডো হয়ে যাবে। তো এখানে কিন্তু আবারও বলছি, খেয়াল রাখবে যতটুক জল দেবে তার অর্ধেক কিন্তু সুজি দিতে হবে। তো দেখো, সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম ডোটা তৈরি করে তারপর কিন্তু নামিয়ে একটা থালা বা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখো, আমি মিক্সিং বোলের মধ্যে সুজিটা ছড়িয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 3টা সিদ্ধ আলু। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো দেখো, আমি 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভেঙে নিতে পারো অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও আলুটা নিয়ে নিতে পারো। এখন এই আলুর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়া। এখানে বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু ঝালটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তারপর দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ চাট মশলা দিয়ে এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখো, একদমই কম মশলার মধ্যে কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার কিন্তু এই আলুর স্টাফিংটা তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো দেখো, আলুটা কিন্তু মেখে আলুর পুর বা স্টাফিংটা আমি তৈরি করে নিয়েছি। যতক্ষণে পুরটা তৈরি করেছি ততক্ষণে সুজিটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে ধরা যায় সেই অবস্থাতেই কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা বেশি ভালো হবে। তো দেখো, আমি কিন্তু ভালো করে সুজিটাকে একদম মথে মথে মেখে নিয়েছি। মেখে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে বড় বড় করে লেচি। তো দেখো, এখানে কিন্তু আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে কিন্তু বড় সাইজের 4টা লেচি তৈরি হয়েছে। এখন বেলে নিতে হবে। বেলার জন্য রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটা লেচি নিয়েছি। নেওয়ার পর উপর দিয়ে একটু শুকনা ময়দা দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু বেলে নিতে হবে। এখানে খেয়াল রাখবে বেশি পাতলা করা যাবে না, একটু ভারী করে ছোট করে কিন্তু বেলতে হবে। তো দেখো, এরকম একটু ভারী করে একটা রুটি আমি বেলে নিয়েছি। যেহেতু এটা সুজির তৈরি, কিনারটা কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। একইভাবে দেখো, আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। এভাবে কিন্তু প্রথমে সবগুলি লেচির থেকে রুটিগুলি তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবে
রুটিগুলি কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ভারী করে মোটা করে কিন্তু বেলতে হবে। তো দেখো এভাবে কিন্তু আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। সবগুলি রুটি বেলে নেওয়ার পর এখন একটা রুটির উপর আলুর পুরটা দিয়ে সমস্ত রুটির উপর কিন্তু এভাবে আলুর পুরটা ছড়িয়ে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ এই টেস্টি নাস্তাটা সহজভাবে তৈরি করতে পারবে। তো দেখো আলুর পুরটা দিয়ে আমি একটা রুটির উপর ছড়িয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে আরেকটা রুটি দিয়েছি, দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তো দেখো ভালো করে কিন্তু হাত দিয়ে আমি চেপে চেপে লাগিয়ে দিয়েছি, এখন ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু আমি 4 ভাগ করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখানে দেখো 4টা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম ভাবে কিন্তু প্রথমে সবগুলি নাস্তা বা টিফিন তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলি টিফিন কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো একদমই সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো অল্প লবণ। তারপর 1 চামচ দিয়েছি আমি সাদা তিল। তিলটা দিলে কিন্তু খুবই ক্রাঞ্চি হয় আর ফ্লেভারটাও ভালো হয়। আর 1 চামচ দিয়েছি আমি কালো জিরা। কালো জিরার ফ্লেভারও কিন্তু ভীষণ ভালো লাগে। আধা চামচ দিয়েছি আমি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মিশিয়ে তারপর কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে কিন্তু আটার কোনো গুটলি বা দলা অংশ থাকবে না, একদম স্মুথ করে কিন্তু ব্যাটারটা তৈরি হবে। তার জন্য বলছি অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর যে আমি নাস্তাগুলি তৈরি করে রেখেছিলাম সেই নাস্তাগুলি এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো এরকম করে কিন্তু ব্যাটারটা ভালো করে নাস্তার মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর কিন্তু একটা একটা করে নাস্তাগুলি দিয়ে দিতে হবে। একবার শুধু আমার মতো করে এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখো, চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলেই যাবে। সিঙ্গারার চেয়েও কিন্তু অনেক বেশি টেস্টি আর খুবই হেলদি আর খুবই কিন্তু মজার হয়, খুবই মুচমুচে খাস্তা হয় এই নাস্তাটা। তো দেখো আমি এখানে একসাথে 4টা নাস্তা দেওয়ার পর উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, গরম তেল। এভাবে গরম তেল দিয়ে দিলে কিন্তু উপরটা একটু সেট হয়ে যায়। তারপর 2-3 মিনিট পর এগুলি উল্টে দিতে হবে। এখানে খেয়াল রাখবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভাজতে হবে, যেহেতু এগুলি সুজির নাস্তা ভেঙে যেতে পারে। তার জন্য বলছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে একটু বাড়িয়ে তারপর কিন্তু এগুলিকে উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। এরকম একটু কালার করে ভেজে নিলে খুবই মুচমুচে খুবই টেস্টি হয়। তো দেখো এক ব্যাচ নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু সত্যি বলছি খুবই দারুণ হয়েছিল। বৃষ্টির দিনে চায়ের সাথে অথবা সসের সাথে তোমরা এরকম মুচমুচে স্ন্যাক্সটা তৈরি করে পরিবেশন করতে পারো। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। বাজার থেকে কিন্তু সিঙ্গারা কচুরি চপ মুচমুচে ডালের বড়া কিনে খেতেই হবে না, এভাবে নাস্তাটা তৈরি করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো। আজকের জন্য টাটা।